হ্যালো বন্ধুরা, আবার একটা ছোটোখাটো মিনি ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। স্টেশনে চলে এসেছি, ট্রেনে চলে এসেছি। আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, ট্রেন থেকে নেমে পড়েছি বেলুড়ে। তো বেলুড় স্টেশনে আছি এখন, আমরা টোটো করে যাবো বেলুড় মঠে। তো দেখতেই পাচ্ছি টোটোতে উঠে পড়েছি, পার হেড 20 টাকা করে টোটো ভাড়া নিয়েছে আমাদের। এখন আমাদের বেলুড় মঠের সামনে নামিয়ে দিয়েছে, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি বেলুড় মঠে। তো দেখতেই পাচ্ছ মোটামুটি ভালোই ভিড় আছে আজকে। গেট দিয়ে ঢুকে নেই প্রথমে চোখ গেল রামকৃষ্ণ মিউজিয়ামের দিকে, কিন্তু রামকৃষ্ণ মিউজিয়ামের দরজা বন্ধ ছিল, মানে গেট বন্ধ ছিল কেন জানি না। এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, বেলুড় মঠের মেন মন্দিরে ঢুকবো এর জন্য। কিন্তু বেলুড় মঠের মেন মন্দিরে ক্যামেরা ফোন কোনো কিছু অ্যালাউ নেই, সামনে জুতো খুলে তোমরা ঢুকতে পারবে। এটা হচ্ছে বেলুড় মঠের মেন মন্দির, দেখতেই পাচ্ছ। তো আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি গঙ্গার পাড়ে এদিকটায়। তো গঙ্গা পার করে তোমরা দক্ষিণেশ্বর মন্দিরেও যেতে পারো, সেইটা এখান দিয়েও যাওয়া যাবে। তো অনেকটা হেঁটে যেতে হবে লঞ্চের ঘাটে যাওয়ার জন্য। আর এটা হচ্ছে এখানে ছোটোখাটো অনেক মন্দির আছে। আর তোমরা জানোই সকলে বেলুড় মঠ ভারতের একটি প্রধান পর্যটক আকর্ষণ কেন্দ্র, আর প্রচুর পর্যটক এখানে ঘুরতে আসেন। তারপরে ভোগ প্রসাদ খাওয়ার জন্য আমরা কুপনও কেটে নিয়েছি, এখন আমরা প্রসাদ ঘরে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এখানে একসঙ্গে অনেক লোক বসে প্রসাদ খেতে পারবে, চেয়ার টেবিলের ব্যবস্থাও আছে। তারপরে দিয়ে দিল গরম গরম খিচুড়ি, তার সাথে ছিল তরকারি আর পায়েস আর চাটনি। তো আজকের মতো মিনি ভ্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আমার মিনি ভ্লগ ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর অবশ্যই বেলুড় মঠে গেলে ভোগ প্রসাদ খেয়েও তোমাদেরও ভালো লাগবে।